والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم. رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال عليه الصلاة والسلام: الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যিনি আজ আছেন, কাল ছিলেন এবং আগামীতেও থাকবেন। যিনি আপনাকে, আমাকে এবং আমাদের সকলকে বহরানের মতো শ্রেষ্ঠ গহনা দিয়ে, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়ে এই দুনিয়ার জমিনে মুসলমান ঘরে পাঠিয়েছে, সেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া যাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকাই নামদার তাজিদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, যে নবীকে আমাদের মাঝে রহমত হিসেবে পাঠিয়েছে, সেই নবীর শানে দরুদ পড়ুন হতেই থাকুক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিধান দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার অর্থ হইল পিতা মাতার হক বা তাদের অধিকার আদায় করা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো কথাকে পাশাপাশি উল্লেখ করে দিয়েছেন। একটা হলো আল্লাহর ইবাদত করো, দ্বিতীয়টি হলো পিতা মাতার হক আদায় করো। এই দুইটি কথাকে পাশাপাশি বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, পিতামাতার হক আদায় করাও তেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় না করলে যেমন নাজাত পাওয়া যাবে না, পিতামাতার হক আদায় না করলেও নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় না করলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন